সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের অনেকের মনের মধ্যে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে যে রিমুভাল ব্যাটারি ভালো না নন রিমুভাল ব্যাটারি ভালো। আজকে আমরা এই বিষয় নিয়ে বলবো কোন ব্যাটারিটা কতটা ভালো। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক। প্রথমে বলি রিমুভাল ব্যাটারি আর নন রিমুভাল ব্যাটারির মধ্যে পার্থক্য কী আছে। আগে আমরা দেখতাম অনেক ফোনে ব্যাটারি খোলা যায়, এখনকার বেশিরভাগ ফোনেই কিন্তু ব্যাটারি খোলা যায় না, ব্যাটারি ইনবিল্ট থাকে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইউজার রিমুভাল ব্যাটারি, আর একটা বলা হয় নন ইউজার রিমুভাল ব্যাটারি, অর্থাৎ দুটোকেই রিমুভ করা যায়। ইউজার রিমুভাল অর্থাৎ যেটাকে আমরা নিজেরা রিমুভ করতে পারি সেটাকে বলা হয় ইউজার রিমুভাল ব্যাটারি। আর যেটা আমরা নিজেরা করতে পারি না, হয়তো কোনো দোকানে গিয়ে করতে হয় বা সার্ভিস সেন্টারে গিয়ে করতে হয়, তখন কিন্তু সেইটাকে বলা হয় ইউজার নন রিমুভাল ব্যাটারি। অর্থাৎ ইউজার সেটাকে পাল্টাতে পারবে না, কিন্তু যারা এই সকল কাজ করে তারা কিন্তু পাল্টাতে পারবে। প্রথম গেল এই। এইবার হচ্ছে যে এদের মধ্যে পার্থক্য কি আছে, কি কারণ এই যে নন রিমুভাল ব্যাটারি কেন তৈরি করছে। প্রথমত হচ্ছে এটা ডিজাইনের জন্য। একটা যখন রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়, রিমুভাল ব্যাটারি অনেকে দেখেছে ব্যাটারিগুলো অনেক মোটা হয়, প্লাস তার মোটা হওয়ার জন্য ফোনগুলো অনেক মোটা মোটা হতো, আর বডি প্লাস্টিকের তৈরি করতো। কিন্তু এখন যে সকল আমরা ফোনগুলো দেখি তো বেশিরভাগই হচ্ছে খুবই পাতলা ফোন। কারণ হচ্ছে এদের ব্যাটারিগুলো এমনই করা হচ্ছে, এতই পাতলা করা হচ্ছে যে ব্যাটারিগুলোর জন্য কিন্তু সেটে অনেকটাই জায়গা কম লাগছে এবং সেটটাকে দেখতেও সুন্দর লাগছে, সেটের ডিজাইনটাও খুব ভালো আসছে। এইটা হলো একটা কারণ, যে কারণে রিমুভাল ব্যাটারি থেকে নন রিমুভাল ব্যাটারি এখন বর্তমানে বেশি চলছে। আর আমাদের অনেকেরই ধারণা যে হ্যাঁ, রিমুভাল ব্যাটারি খুব ভালো, নন রিমুভাল ব্যাটারি ভালো না, ব্যাকআপ ঠিক দেয় না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ডিজাইনের জন্য। দ্বিতীয় পয়েন্ট কি আছে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা করার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা যখনই রিমুভাল ব্যাটারি ব্যবহার করি, ব্যাটারি যদি খারাপ হয়ে যায় 2 বছর 3 বছর পরে, যখন ব্যাটারি খারাপ হয়ে যায় আমরা মার্কেট থেকে যে কোনো একটা ব্যাটারি নিয়ে নিই। ব্যাটারি নিয়ে সেই ব্যাটারিটাকে আমরা ব্যবহার করি। ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে ফোনে ব্যাটারি বাস্ট করে, ফোনের সমস্যা হয় বিভিন্ন রকম। তখন কোম্পানিগুলোর কিন্তু একটা রেপুটেশন খারাপ হয় যে কি হ্যাঁ, নোকিয়ার ফোন বাস্ট করেছে বা স্যামসাংয়ের ফোন বাস্ট করেছে, এরকম শোনা যায়। কিন্তু যখনই এটা কোম্পানি করলো কি, যে যাতে বাইরে থেকে কোনো চেঞ্জ না করতে পারে, সেই কারণে কিন্তু এখানে নন রিমুভাল ব্যাটারি করে দিল। অর্থাৎ যদি তোমাকে চেঞ্জ করতে হয়, তোমাকে একটা সঠিক জায়গায় গিয়ে করতে হবে, অথবা সার্ভিস সেন্টারে এসে তোমাকে করতে হবে, তারা সেইখান থেকে গিয়ে এগুলো চেঞ্জ করবে। তার ফলে কি হলো, যে বাইরে থেকে কোনো নর্মাল কোম্পানির কোনো ব্যাটারি লাগাতে পারবে না, অতএব তাদেরকে কোম্পানিতেই যেতে হবে, কোম্পানি থেকেই পাল্টাতে হবে। তাহলে কোম্পানির কিন্তু রেপুটেশনটা ঠিক থাকলো। 3 নম্বর হচ্ছে কোম্পানির প্রফিট। দেখা যায় একটা কোম্পানি যখন একটা ব্যাটারি বিক্রি করছে, সেটা 2000 টাকা দাম। একই রকমভাবে একটা ভালো অন্য একটা কোম্পানি সেই সেম ব্যাটারি বিক্রি করছে, সেইটার দাম হচ্ছে 1500 টাকা। তাহলে 500 টাকা আমাদের লাভ। কিন্তু কোম্পানি করলো কি, এখানে যদি নন রিমুভাল ব্যাটারি করে দেয়, তাহলে তো সেখানে কোম্পানির হাতেই যেতে হবে, কারণ কোম্পানি সেই ডিজাইন করে রেখেছে। অর্থাৎ কোম্পানির সেই ডিজাইনের ব্যাটারি আমাদের লাগাতে হবে। তার জন্য আমাদেরকে সার্ভিস সেন্টারেই যেতে হবে। সেখানে দেখা যাচ্ছে যদি একটা আমরা স্যামসংয়ের একটা ব্যাটারির দাম ধরি 2000 টাকা, সেটাই বাইরে কোনো একটা ভালো কোম্পানি সেম কম্পোনেন্ট করছে, কিন্তু তার দাম 1500 টাকা। আমাদের যেহেতু ফোনটা খারাপ হয়েছে, সেহেতু আমরা স্যামসংয়ের সার্ভিস সেন্টারে যাবো বা নোকিয়ার সার্ভিস সেন্টারে যাবো বা লিনোভোর সার্ভিস সেন্টারে যাবো, সেখানে গিয়ে চেঞ্জ করবো। তখন কিন্তু তাদের বেশি দাম দিয়ে আমাদের কিনতে হবে, সেখান থেকেও তারা কিন্তু একটা লাভ পেয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে বেশিরভাগ ফোনই এখন নন রিমুভাল ব্যাটারি দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস কি, যে নন রিমুভাল ব্যাটারি হলে আরও বেশ কিছু জিনিস পাওয়া যায়। কারণ আমরা যখন একটা ফোন, আগে কি হতো, আগে একটা ফোন 2 বছর 3 বছর 4 বছর ইউজ করা হতো, কিন্তু এখন বেশিরভাগই ফোন 1 থেকে 1.5 বছর, বড় জোর 2 বছর ইউজ করা হয়। 2 বছর ইউজ করার জন্য কিন্তু আমরা একটা ব্যাটারি 2 বছরে বা 3 বছরে তেমন কোনো রকম কোনো সমস্যা হয় না। অতএব আমরা যখন 2 বছর 3 বছর কোনো ফোনটাকে ইউজ করি, ফোনটাকে ইউজ করার পরে কিন্তু আমরা সেই ফোন বেচে দিয়ে আবার নতুন মডেলের ফোন নিয়ে নিই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি চেঞ্জের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। অনেকে বলে যে যে যদি নন রিমুভাল ব্যাটারির জায়গায় রিমুভাল ব্যাটারি হতো, তাহলে আমরা আলাদা করে একটা ব্যাটারি আমরা সঙ্গে রাখতাম। কোনো জায়গায় যদি আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যেত, আমরা সেখানে গিয়ে আরেকটা ব্যাটারি আমরা লাগিয়ে নিতাম। এরকম কতজন করেছে আমি জানি না, যদিও করে হয়তো খুব 0.5%, 6%, 7% লোক হয়তো এরকম করেছে। পকেটে একটা ব্যাটারি নিয়ে গিয়ে সেই ব্যাটারিটাকে চার্জে দেওয়া আছে, ব্যাটারি শেষ হয়েছে, আবার পকেট থেকে ব্যাটারি নিয়ে নিয়ে লাগিয়ে আবার ব্যবহার করেছে। আমরা কোনোদিন এরকম করিনি, কারণ এটা একটা সেট থেকে যদি একবার ব্যাটারি বের করায়,
তার মধ্যে আবার ব্যাটারি ঢোকানো হয়, তার মধ্যে আবার ব্যাটারি বের করা হয়। কারণ যে সেই সকল সেটগুলোর পেছনে ব্যাক কভারটা হয় কিসের, প্লাস্টিকের হওয়ার জন্য তার যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো কিন্তু লাগানোর জন্য যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, এই একটা সমস্যা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যখনই আমরা বারবার করে ব্যাটারিটা লাগাই, ব্যাটারির যে কম্পোনেন্টগুলো থাকে অর্থাৎ ব্যাটারিটা যার দ্বারা চার্জিং হচ্ছে সেই কম্পোনেন্টগুলো কিন্তু উইক হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে যায়, ভেঙে যেতে পারে, ব্যাটারি লুজ হয়ে যায়। তখন কেউ পেছনে ব্যাটারির পেছনে কাগজ দেয়, কাগজ দিয়ে টাইট করে ব্যবহার করে, এই একটা সমস্যা আছে। কিন্তু বর্তমানে কিন্তু এরকম কোনো সমস্যাই নেই। কারণ যদি আমরা নন রিমুভাল ব্যাটারির যদি ফোন ইউজ করি, আমরা এখন প্রায় প্রত্যেকেই পাওয়ার ব্যাংক ইউজ করি। একটা পাওয়ার ব্যাংক যদি আমরা ইউজ করি, একটা ফোনকে আরামসে 3 থেকে 4 বার কিন্তু আমরা চার্জ করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। যদি আলাদা করে ব্যাটারির প্রয়োজন না থাকে তাহলে আমাদের রিমুভাল ব্যাটারির কোনো দরকারই নেই। কারণ নন রিমুভাল ব্যাটারি যখনই আমরা ইউজ করি, ফোনের কিন্তু একটা লুকই অন্যরকম চলে আসে, যাতে সেই ফোনটাকে আমরা যখন ব্যবহার করি বা সেটা টোটালি দেখা যাচ্ছে যে নর্মাল একটা রিমুভাল ফোনে যেরকম থাকে প্রচণ্ড মোটা হতো আগে, কিন্তু এখন যে সকল ফোনগুলো আসছে খুবই পাতলা পাতলা ফোনগুলো আসছে, তাদের কিন্তু ডিজাইনটা আরও সুন্দর হচ্ছে। এই হচ্ছে কারণ। প্রথম কারণ হচ্ছে ব্যাটারি চেঞ্জ করার ডিজাইন। দ্বিতীয় কারণ হচ্ছে যাতে কোম্পানির কোনো বদনাম না হয়, অর্থাৎ কোনো কোম্পানির ব্যাটারি লাগিয়ে ফোনের দেখা যাচ্ছে ব্যাটারি বাস্ট করলো বা কোনো সমস্যা হলো, সেখানে কোম্পানির একটা বদনাম হতো। এই বদনাম থেকে কোম্পানি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এই সিস্টেমটা চালু করেছে। 3 নম্বর হচ্ছে কোম্পানির এখানে নিজেদের যদি কোনো প্রোডাক্ট ইউজ করে, অর্থাৎ নিজেরা যদি নিজেদের ব্যাটারি যদি ইউজ করে, সেখানেও কোম্পানি কিন্তু একটা আলাদা করে লাভ করতে পারে। এই 3টে কারণের জন্য কিন্তু আস্তে আস্তে রিমুভাল ব্যাটারির যে সকল ফোনগুলো ছিল বন্ধ হয়ে প্রায় প্রত্যেকটাই কোম্পানি হচ্ছে নন রিমুভাল ব্যাটারি ফোনই ব্যবহার করছে, বা আমরা নন রিমুভাল ব্যাটারির ফোনই ইউজ করছি। এখন খুব কমই কিছু কিছু ফোন আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে রিমুভাল ব্যাটারি আছে, যেমন নর্মাল যে সকল ফিচার্স ফোনগুলো আছে সেগুলোতেই আমরা দেখতে পাই যে ব্যাটারি চেঞ্জ করার মতন। কিন্তু যত আমরা স্মার্টফোন ইউজ করছি, সেটা অ্যাপেলই হোক বা অ্যান্ড্রয়েড কোনো ফোন হোক, তাতে কিন্তু নন রিমুভাল ব্যাটারি আমরা বেশি দেখতে পাই। এবার একটা বড় সমস্যা আছে, অনেকে বলবে যে যদি একটা ফোন হ্যাং হয়ে গেলে কিন্তু আমাদের খুব সমস্যা পড়তে হয়। এই একটা ব্যাপার আছে, এটা একটা বড় ব্যাপার যে হ্যাং হয়ে গেলে সমস্যা হয়। অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপারই নেই। কারণ যখন আমরা রিমুভাল ব্যাটারির ফোন ইউজ করতাম, হ্যাং হলে কী করতাম, আমরা ব্যাটারি খুলতাম, ব্যাটারি খুলে ব্যাটারি লাগাতাম, লাগিয়ে আবার নতুন করে স্টার্ট করতাম, ফোন রিস্টার্ট হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন যখন এইরকম অপশান নেই, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কোম্পানি, সে অ্যাপেল হোক, নোকিয়া হোক, স্যামসাং হোক বা অন্য কোনো হোক, সাউমি হোক, যে কোনো কোম্পানি হোক, তারা কিন্তু একটা সিস্টেম করেই রেখেছে, বা ব্ল্যাকবেরি হোক, যে সেটা কি সিস্টেম করা আছে। যদি একটা অ্যাপেলের ফোন কারোর কাছে থেকে হ্যাং হয়ে গেলে সে কী করবে, পাওয়ার বাটন আর হোম বাটনটাকে একসঙ্গে 10 সেকেন্ড 11 সেকেন্ড ধরে রাখলে অটোমেটিক ফোনটা রিস্টার্ট হয়ে যায়। এবার যদি কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, বা কেউ ব্ল্যাকবেরির ফোন ব্যবহার করে, বা কেউ উইন্ডোজ ফোন ব্যবহার করে, সেক্ষেত্রে কী হবে, পাওয়ার বাটনটাকে 4 থেকে 5 সেকেন্ড 6 সেকেন্ড যদি প্রেস করে রাখা হয়, অটোমেটিক ফোনটা কিন্তু রিস্টার্ট হয়ে যায়। তার জন্য ব্যাটারি খোলা বা ব্যাটারির জন্য আলাদা করে কোনো কিছু করার কোনো প্রয়োজন হয় না। অনেকে এই জিনিসগুলো জানে না বলে তাদের ক্ষেত্রে সমস্যা হয় যে রিস্টার্ট কীভাবে করব। রিস্টার্ট করার একটাই উপায় হচ্ছে স্টার্ট বোতামকে কিছুক্ষণ চেপে ধরুন, চেপে ধরার সঙ্গে সঙ্গে ফোনটা রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে গেলে ফোনের যে হ্যাং হয়ে গিয়েছিল সেই হ্যাংটা কিন্তু আর হবে না, ফোন নর্মাল অবস্থায় হয়ে যাবে। এই হচ্ছে সমস্যা, আর এই হচ্ছে সমাধান। এইভাবে যদি ইউজ করা যায় তাহলে কোনো রকমই রিমুভাল ব্যাটারি বা নন রিমুভাল ব্যাটারির মধ্যে কোনো রকম আমরা পার্থক্য পাবো না। আসলে ব্যাপারটা হলো যে এখন সকলে এমনই মার্কেটে এমন একটা ব্যাপার ছড়িয়ে রেখেছে যে রিমুভাল ব্যাটারি ভালো, নন রিমুভাল ব্যাটারি ভালো না। অ্যাকচুয়ালি সকলে সমস্ত কিছু জানে না, না জানার ফলে কী হয়, তারা কিছু কিছু জিনিস যেগুলো সঠিক নয় সেগুলোকেও মার্কেটে প্রচার করে ভুলগুলোকেও সঠিক বলে কাজে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ তারা নিজেরাই জানে না এটা সঠিক না বেঠিক, কিন্তু তারা বলে দিচ্ছে যে হ্যাঁ এটা সঠিক নয়, এটা বেঠিক, আর রিমুভাল ব্যাটারি যেটা সেটাই হচ্ছে সঠিক। এরকম কোনো ব্যাপার নয়। মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হ্যাং হয়ে গেলে ফোনের সেই সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মেন সমস্যা। সেটার জন্য প্রতিটা কোম্পানি তাদের একটা সিস্টেম করেই রেখেছে, যার দ্বারা আমরা কোনো সময় ফোন যদি হ্যাং হয়ে যায় আমরা সেই ফোনকে রিস্টার্ট করতে পারবো। বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি এই রিমুভাল ব্যাটারি বা নন রিমুভাল ব্যাটারির পার্থক্যটা কী আছে, বা এদের কি কাজ ছিল, বা কেন এখন বর্তমানে রিমুভাল ব্যাটারির জায়গায় নন রিমুভাল ব্যাটারি করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন কিছু যদি জানতে চান আমাদের কমেন্টে লিখবেন, আমরা তার উপরে ভিডিও করব। আজকে এতটাই থাকলো। জয় হিন্দ, বন্দে মাতারাম,
ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন।